নমস্কার বন্ধুরা, লাবণীর পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো কদিন ভিডিও দিতে পারছি না আপনাদেরকে, কারণ আমাদের বাড়ি পুজো, শীতলা পুজো চলছে। তো শীতলা পুজো হয়েছে, তো আপনাদেরকেও সেটাও দিতে পারিনি, কারণ আমার নিজের হাতে সব কিছু করতে হচ্ছে। দেখুন আমাদের মা শীতলা মা, মাকে আজকে মায়ের পুজো হলো, শীতলা মায়ের পুজো উপলক্ষে আমরা আজকে বাড়িতে খিচুড়ির আয়োজন করেছি, তরকারি করেছি। তো খিচুড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, খিচুড়িটা আমরা কীভাবে তৈরি করেছি। তো চলুন সঙ্গে থেকে দেখতে থাকি। প্যান্ডেলটা ছবিটা সর না বলুন। তো বন্ধুরা, মায়ের মণ্ডপ আমরা বাঁশ কেটে তার বাঁশ কেটে আর কি তৈরি করেছি আমরা। তো কদিন আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কাজ হচ্ছিল, এই পুজো হয়েছে। দেখুন, তা আসুন আপনার সঙ্গে দেখবেন যে খিচুড়ি বন্ধুরা বুঝতেই পাচ্ছেন অনুষ্ঠান বাড়ি, বাচ্চাগুলো একটু ডিস্টার্ব করছে, আওয়াজ করছে। তো আপনাদের একটু ডিস্টার্ব হবে শুনতে, সেটা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আসুন। তো দেখুন আমাদের খিচুড়িটা রান্না হচ্ছে। তো খিচুড়িতে জল দিয়ে এখন কিছু দেওয়া আছে, সবজি সব দেওয়া আছে, বাঁধাকপি, ফুলকপি, গাজর, বরবটি, কুমড়া, আলু। দেখুন আমাদের রান্নি লোক এই একজন আর এই একজন রান্না করছে খিচুড়ি। তো অলরেডি আপনাদের টেস্ট করবে অলরেডি আপনাদের বলছি, আপনাদেরকে দেখাতে পারিনি, ব্যস্ত ছিলাম একটু পুজোর কারণে। এর আগে খিচুড়ি তৈরি হয়েছে এক হাঁড়ি, যে ওখানে রাখা আছে, ঘরে তরকারি করেছে। আর দেখুন তরকারি রান্না হয়েছে। দেখালাম খিচুড়ি, দেখালাম। এখানে রয়েছে পায়েস, পায়েস হয়েছে। আর এখানে দেখুন চাটনি হয়েছে। এটা আপনাদেরকে দেখাতে পারলাম না, খিচুড়িটা দেখাবো কিভাবে রান্না হচ্ছে, সঙ্গে থেকে দেখুন বন্ধুরা। দেখুন জলে ফুলকপি, বিনস, তারপরে গাজর, আলু সব জলে চাল দিয়ে ডাল দিয়ে ফুটানো হচ্ছে। আর কিছু দেয়নি এতে। আর মশলাতে খিচুড়িটা প্রথমে তো এই সব সবজি দিয়ে চাল ডালটা সেদ্ধ হচ্ছে, তা আগে মশলাটা করা হয়েছে ফোড়নে দেওয়ার জন্য। মশলাটা কীভাবে তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখাই। এটা আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা, জিরা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা করে মশলাটা দেখুন কিরকম হয়েছে, জাস্ট দেখুন। ধাপে ধাপে কড়াই কড়াই খিচুড়ি করা হচ্ছে। এখানে সব সবজি কাটা হয়েছে, আলু কাটা আছে, তারপরে এখানে রয়েছে কুমড়ো কাটা, তারপরে এখানে আছে গাজর আছে, বিনস আছে, এখানে দেখুন বাঁধাকপি আছে, সব সবজি কুচানো আছে। আর এখানে ফুলকপি রাখা রয়েছে এখানে। তো দেখুন বাড়ি ভর্তি আমাদের লোকজন সব। তো এখানে খিচুড়িটা ফুটতে থাকুক, ততক্ষণে আসুন আপনাদের সঙ্গে একটু বাইরের পরিবেশটা সব শেয়ার করি, কিভাবে আমরা কি আয়োজন করেছি বাড়িতে পুজোর জন্য। তো দেখুন এই যে আমরা চেয়ার টেবিলের ব্যবস্থা করেছি, এখানে সব মানুষজন খাবে, ঠিক আছে। আর বাচ্চারা এই যে কত বাচ্চা কাচ্চা দেখুন আমাদের বাড়িতে, সবাই না সবাই বাড়িতে কত লোকজন আরো আছে, আপনাদেরকে সব পরে দেখাবো। তো বন্ধুরা আপনাদের একটু ডিস্টার্ব হবে বাড়িতে, কারণ চেঁচামেচি হইহুল্লোড় হচ্ছে, একটু মানিয়ে নেবেন প্লিজ।
ফুটছিল, এখন খিচুড়িটা দেখা গেছে লঙ্কা। লঙ্কা দেওয়া হচ্ছে খিচুড়িতে, একটু পরে ফুটলে মশলা দেওয়া হবে। দেখুন খিচুড়িটা নাড়ছে যাতে পুরো না লেগে যায় নিচে। ডালে রুটিতে ফুটছে, কি ডাল দেওয়া হয়েছে বলে দাও? মুগ ডাল দেওয়া হয়েছে, মুগ ডাল। নিরামিষ খিচুড়ি, ঠাকুরের খিচুড়ি তো মুসুর ডাল ইউজ করা যাবে না। পুরো দেখুন তরকারি খিচুড়িটা কেমন টক করে ফুটছিল। হলুদটা এবারে গুলে ছিল, যে হাতার মধ্যে করে গুলে দিয়ে দিচ্ছে। হলুদটা কিন্তু আপনারা এখানে ডাইরেক্ট দেবেন না, তাহলে দলা দলা হয়ে যাবে। হলুদটা গুলে দিতে হবে খিচুড়িতে। দেখুন ফুটছে কিরকম দিতে হবে। এক কড়াই খিচুড়িতে মশলাতে নুন দেওয়া আছে বন্ধুরা, পরিমাণ মতো নুন দিতে হবে খিচুড়িতে, কারণ যেহেতু মশলাটাতে নুন দেওয়া হয়েছে। হলুদ দিয়েছে আর এক প্যাকেট আছে নুন গেছে এখানে। বন্ধুরা দেখুন খিচুড়িটা হলুদ দিয়ে, তো বন্ধুরা দেখুন খিচুড়িটা হলুদ দিয়ে অনেকক্ষণ ফুটেছে। এবারে যে মশলাটা আপনাদেরকে দেখালাম করে রেখেছিলেন, মশলাটা দিয়ে দিচ্ছে। আজকের আমার রান্না আপনাদেরকে শেয়ার করলাম না, কারণ অনেক রান্নার ব্যাপার আছে, তো তাই রান্না করছি ওটাই আপনাদেরকে দেখাবো। আমাদের একটা দাদা হয় এটা, দেখুন একজন নাচছে তাতে হচ্ছে না, এত বড় কড়াই খিচুড়ি, আরেকজন হাত লাগাচ্ছে হেল্পার। দেখুন কি পরিমাণে খিচুড়িটা নাড়া হচ্ছে। তো দেখুন খিচুড়িটা কি পরিমাণে নাড়া হচ্ছে আমাদের, দেখুন খিচুড়িটা কি পরিমাণে নাড়ছে। দেখুন এই নাড়তে হবে, নাহলে কিন্তু খিচুড়ি তলা দিয়ে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না। দেখুন নাড়তে নাড়তে কিন্তু হাত ব্যথা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা আমাদের খিচুড়িটা হয়ে গেছে, এবারে নামাবার পথে খিচুড়িটা নামাবে। কটা আগে খিচুড়ি নামানো হয়েছিল। এবার আমরা খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো খিচুড়িটা কেমন হয়েছে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবে। তো বন্ধুরা দেখুন আমাদের খিচুড়ি রান্না করলাম, তো দেখুন সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। আসুন খিচুড়িটা কেমন হয়েছে আজকে জানবো। আমাদের কাকিমা বলবে খিচুড়িটা ভালো লাগছে। খিচুড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে বলছে, ভালো হয়েছে। কাকি কেমন লাগছে বলো? খুব ভালো হয়েছে। ঠাকুররা দেখুন এই যে আমাদের ঠাকুমা একটু হাই করো সবাইকে, ওই যে সবাই দেখছে, হাই করো। হাই বন্ধুরা, সব ভালো আছো তো নাকি? বন্ধুরা দেখলেন আমাদের রান্না বান্না কিরকম চলছে, তাই এবারে হয়তো আপনাদেরকে বলতে পারি আর বছর আবার পুজো হবে, তখন আপনাদেরকে সবাইকে নেমন্তন্ন করবো। যার ভালো লাগবে আসবেন আমাদের বাড়িতে, ঠিকানা দেবেন। তার খিচুড়িটা দেবেন, খিচুড়ি তরকারি করা হয়েছে, বোঁদে করা হয়েছে, পায়েস দেখালাম আপনাদেরকে।
আর আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয়, তা আপনারা যদি একটা সাপোর্ট পাই তাহলে আমার খুব ভালো লাগে। ভালো ভালো কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন।